যাদের ফেসবুক নিয়ে কাজ করার ইচ্ছা আছে এই তিনটা বিষয়ের উপরে আপনারা কাজ করবেন। তিনটা বিষয় কি? এই তিনটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি মানুষের আকর্ষণ আছে, ইন্টারেস্ট আছে। এই তিনটা বিষয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি 100% ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আলামিনের মতো লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করতে পারবেন, আপনাকে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন। এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে চান এই ভিডিওর নিচে কয়েকটা কমেন্ট করবেন। যারা কমেন্ট করছে কয়েকটা কমেন্টে রিপ্লাই করবেন। ইনস্ট্যান্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন অন্তত 30 জন মানুষ আছে। এই 30 জন মানুষ কিন্তু আপনার সাথে যুক্ত হবে শুধুমাত্র একটা কমেন্ট করলে। এখন বলবো যে আপনারা কোন তিনটা বিষয় নিয়ে কাজ করবেন। এই যে দেখেন, এই যে এইদিকে দেখেন তিনটা বিষয়। এক নাম্বার হচ্ছে আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন। প্রচুর পরিমাণে মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড। তারপরে আপনি ট্যাগ ভিডিও তৈরি করতে পারেন। ট্যাগ ভিডিও কোনটা? আমরা যারা ফেসবুক নিয়ে কথা বলে এইটা করতে পারেন। তারপরে আপনি কি রান্নার ভিডিও করতে পারেন। এই রান্নার ভিডিও করলেও কিন্তু আপনি ভাইরাল হয়ে যেতে পারেন। এই তিনটা বিষয়ের যে কোনো একটা সিলেক্ট করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন। দেখবেন যে আপনি আপনার মনে যা আসতেছে তাই আপনি ভিডিও করতেছেন, তাই আপনি ছেড়ে দিতেছেন। এগুলা নিয়ে কারো কোনো ইন্টারেস্ট নাই। শুধুমাত্র ইন্টারেস্ট আছে এইরকম বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে, কথা বলতে হবে। তাইলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। অন্যথায় ফেসবুক প্ল্যাটফর্মে কিছুই করা সম্ভব না। দেখেন, যেখানে মৌমাছি আছে সেখানে ডিল মারেন, আপনি অবশ্যই কয়েকটা মৌমাছির কামড় খাওয়া যাবেন। আপনি হুদায় ঢিলাঢিলি করবেন, কেউ আপনাকে রিয়াকশন দিবে না। দিবে না। এই জন্য আপনাকে যেখানে প্রচুর পরিমাণে মানুষ ইনভলভ আছে, যেখানে প্রচুর পরিমাণে মানুষের ইন্টারেস্ট আছে, সেই সব বিষয় নিয়ে কাজ করতে হবে। আরও অনেক বিষয় আছে, ইন্টারেস্টের জায়গা আছে, ওগুলাতে আমি নাই যাই, ওগুলাতে দরকার নেই, আপনি খুঁজে বের করে নেবেন। তো ভাইয়ের নামটা কি একটু বলবেন? মুস্তফা কামাল ভাই। মুস্তফা কামাল ভাই আসছেন এবং সাথে আরও অনেকেই আসছেন। তাদের প্রত্যেককে যার মতো করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। মুস্তফা কামাল ভাইকে যে গাইডলাইনটা দিছি, যেই পথটা দেখাইছি, এই পথে যদি কাজ করে মুস্তফা কামাল ভাই তার নিজের অবস্থান চেঞ্জ তো করতে পারবেনই। একটা দিন ফুলবাড়ি ভাইকে বলবেন, মন থেকে দোয়া করে বলবেন যে ফুলবাড়ি ভাই আমাকে ভালো একটা রাস্তা দেখাইছিল। আমি জানি না মুস্তফা ভাই সফলতা পাবে কিনা, এখানে যারা আছে তারা সফলতা পাবে কিনা, কিন্তু আল্লাহ তাআলা কাকে কোন দিক দিয়ে কিভাবে আসলে দিন পরিবর্তন করে দেয় এটা বলা যায় না, বোঝা যায় না। আমার রাস্তায় আমাকে একজন পরিবর্তন করে দিছে। আমি ফেসবুকে ভিডিও ছাড়তাম, আমি জানতাম না ফেসবুক টাকা দেয়। আমার একজন সেনাবাহিনীর বড় কর্মকর্তা ফোন দিয়ে বলতেছে, তোমার ভিডিও তো ভালোই দেখি চলে, তুমি কি মনিটাইজেশন পাইছো? আমি কইছি না, আমি এগুলো কিছু বুঝি না। সে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়া আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার পে আউট সেট আপ করে দিছে, আমার মনিটাইজেশন সেট আপ করে দিছে, আমার টিন সার্টিফিকেট করে দিয়েছে, সব কিছু করে দিছে। আমি কিন্তু আজকে এই জায়গায় আসছি। কেন আসছি, কীভাবে আসলাম? আমার একজনের পরামর্শ দিছে, গাইডলাইন দিছে, প্রতিনিয়ত পিছন থেকে ফোকাস করছে যে তুমি করো, তুমি পারবা, তোমার মধ্যে এরকমই কর্মযোগ্য আছে। তো আমি কিন্তু এই জায়গায় চলে আসছি। তো ভাইয়ের জন্য শুভকামনা, আশা করতেছি আপনিও পারবেন, একটা জায়গায় পৌঁছাইতে পারবেন। এখানে যারা আছে সবার জন্য শুভকামনা। এই তিনটা বিষয়ের উপরে কাজ করেন, আপনিও এই বিষয়ের উপরে কাজ করেন। আসসালামু আলাইকুম।